কতটা অসম্ভব একটা কথা মন থেকে মেনে নেওয়া, যে কেউ কোনোদিন আমার আপন ছিল কিন্তু আজ তার সাথে কোনো সম্পর্ক নেই। জানি না সে কোথায় আছে, কীরকম আছে, কেমন আছে, কি করছে, কি খাচ্ছে, কিভাবে তার জীবনযাত্রা চলছে। তাই আজ নতুন করে কোনো সম্পর্কে ঢুকতে ভীষণ ভয় করে, বা ঢোকার ইচ্ছেটা নেই। ঘাত প্রতিঘাত সহ্য করে আজ এই জায়গাটায় এসেছি। মনকে অনেক কলা কৌশল করে গড়ে তুলেছি, কিন্তু কি করব, পুরনো স্মৃতি যে মন থেকে আর যায় না। সারাদিন একটা সময় নিজের জন্য বের করি না, যাতে পুরনো স্মৃতিগুলো মনে থাকবে। কিন্তু কি করা যাবে, কখনো না কখনো একটা সময় মনে চলেই আসে, ওই যে কি করছে, তার জীবনযাত্রাটা কেমন যাচ্ছে, সে কি ভাবছে আমারই মতন, আমার কথা যেমন আমি তার কথা ভাবছি। সে কি আমারই মতন চিন্তা করছে, আমি যেমন চিন্তা করছি। ভালো আছে তো? বিশ্বাসটা মনে হয় এরকমই হয়, সম্পর্কটা এরকমই হয়। কোনো সম্পর্কই না ঠুনকো হয় না, কিন্তু একবার যদি ভেঙে যায় সম্পর্কটা হয় একটা সূক্ষ্ম জিনিস, যেটাকে অনেক সাবধানে রাখতে হয়। যেটা ভেঙে গেলে জোড়া দিলেও ভাঙা আয়নার মতন একটা দাগ থেকে যায়। তাই আজ ভীষণ ভয় করে নতুন সম্পর্কে জড়াতে। সম্পর্কের মাধুর্যটা হচ্ছে অতীতকাল থেকে চলে আসছে। আমরা তো অতীত থেকেই বর্তমানটাকে বোঝাই, অতীতকে মাথায় রেখেই বর্তমানটা পরিচালিত করা হয়। তাই আজও আমরা অতীতটাকে অনেকটাই ভরসা করি। তাই আজ নতুন করে কোনো সম্পর্কই তৈরি করতে ইচ্ছে করে না, কারণ যেটা যায় সেটা আর আসে না। যার চিন্তা এখনো মাথা থেকে বেরই করতে পারিনি, যার চিন্তা এখনো মন থেকে চাকিয়ে বসে রয়েছে, সেখানে আর নতুন সম্পর্কর কোনো জায়গা হবে না, তাই না বন্ধু? এরকম ছোট ছোট গল্প আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ না কারোর জীবনের সাথে তো মিল হবে। আমার জীবনের না হোক, কারণ না কারোর জীবনের সাথে মিল হবে। তোমাদের যদি সত্যি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্ট পড়বো। আর হ্যাঁ, কমেন্টের সাথে নাম বলবে, কোথা থেকে বলছো নামটা বলবে। কমেন্ট পড়ার সময় আমার নাম যাতে বলতে পারি। তো আমারই ভাবনা চিন্তা তোমাদের সাথে প্রকাশ করি ছোট ছোট স্ক্রিপ্ট লিখে। তো কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠেও দীপাপাল দত্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।